এসআইআর নিয়ে দুই রাজনৈতিক দলের তরজা তুঙ্গে। কলকাতায় একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও অভিষেক ব্যানার্জি আন্দোলন করছেন, আর অপরদিকে শুভেন্দু অধিকারী আন্দোলন করছেন। কি না এসআইআর, একজন বলছেন এসআইআর হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম, তাদেরকে দূর করে দেওয়া হবে, লুকিয়ে পালিয়ে যাচ্ছে, উত্তপ্ত ভাষণ। অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি বলছেন চিন্তার কোনো কারণ নাই, আমরা পাশে আছি, একটা নাম বাদ গেলেও আমরা লড়ে নেব। এই চলছে তরজা। দর্শক বন্ধুরা, আসল কথায় আসি। এসআইআর নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আপনারা সকলেই শুনেছেন, আপনার বয়স যদি কম হয়, আপনার বাবার, মায়ের, দাদুর, যার হোক 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলেই আপনার সব কাজ শেষ, সেটা সকলের জানা হয়ে গেছে। নতুন জিনিস যেটা বলি, ফর্ম আজ থেকে বাটা শুরু হয়ে গেছে, বিতরণ চলছে, প্রত্যেকের বাড়িতে ফর্ম পৌঁছে যাবে। ফর্মটা আপনারা এখন ফিল আপ করবেন না, আগে ওই ফর্মটার এক কপি জেরক্স করে নেবেন, খুব জরুরি। কেন, যে ফর্মটা আপনাকে দিচ্ছে ওটা এক কপি পাওয়া যাবে, দ্বিতীয় কপি পাওয়া যাবে না। অতএব যদি ফর্ম ফিল আপ করতে কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে পারে। তো তাই বলবো, যাদিকে ফর্ম দিয়ে আসছে বাড়িতে বাড়িতে গিয়ে ফর্মটাকে 2 কপি করে জেরক্স করে নিন, করে আগে জেরক্স কপিতে আপনার ফর্মটা ফিল আপ করুন। তারপরে যখন দেখবেন সব ঠিক আছে, ওকে আছে, তারপরে ফাইনাল ফর্ম ফিল আপ করবেন, এতে সুবিধা হবে। আর এই এসআইআর নিয়ে রাজনৈতিক নেতারা রাজনীতি করুক, আপনারা সাধারণ মানুষ, সাধারণভাবে আপনাদের এটা বলার চেষ্টা করব, এই এসআইআর নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নাই। এটা প্রথমবার নয়, অনেকবার হয়েছে, 2002-এও হয়েছে, আবার সেটা হচ্ছে। হ্যাঁ, এবারে একটু রাজনৈতিক পাড়া চড়েছে দুপক্ষ থেকে। সবাই যে যার নিজের নিজের ভোটারদের একটু দেখানোর চেষ্টা করছে যে আমি তোমাদের পাশে আছি। শুভেন্দু অধিকারী এমন বক্তব্য রাখছেন, যারা ওনার পক্ষের হিন্দু বন্ধুরা তারা ভাবছেন ও শুভেন্দু অধিকারী বিরাট খুব ভালো কাজ করছে, আমাদের সাথে আছে, আমাদের হিতকাঙ্ক্ষী। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখানোর চেষ্টা করছেন আমরা মুসলিমদের সাথে আছি, হিন্দুদের সাথে আছি, শিখদের সাথে আছি, ইসাইদের সাথে আছি, নাম বাদ হতে দেব না। নাম বাদ হবার যাদের হবার তাদের হবে। আর বিশেষ করে বলি, এমন হতে পারে আপনার পরিবার পুরো বম্বেতে আছে, দিল্লিতে আছে, সঠিক টাইম এসে পৌঁছাতে পারলো না, তাহলে তার ফর্মটাও ফিল আপ হলো না, তার নামটা বাকি রয়ে গেল, তাহলে ফাইনাল যে লিস্ট হবে তাতেও তার নামটা উঠলো না। তাহলে কি সে বাংলাদেশি হয়ে গেল? না, তাকে বাংলাদেশ চলে যেতে হবে? কিছুই না। এটা ভালো করে শুনবেন। 21 সেকশন যেটা রুল এসআইআর এ আছে, সেটা হচ্ছে যে এসআইআর ইলেকশন কমিশনের আওতায় আসে। ইলেকশন কমিশনের ক্ষমতা নাই কে ভারতীয় নাগরিক, কে ভারতীয় নাগরিক নয় এটা বলার। তার দায়িত্ব হচ্ছে সির্ফ একটাই, সামনে ভোট হবে, ভোটটা যেন স্বচ্ছ হয়, ভোটার তালিকায় নাম যেন সঠিকদের থাকে, তার এর বেশি তার দায়িত্ব নাই। ভারতীয় নাগরিক কিনা এটা বলার একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে, সেটা হচ্ছে সিএএ। এবার মনে করুন আপনি এখানকার বাসিন্দা, কোনো কারণবশত ফর্ম ফিল আপ হয়নি, কোনো কারণবশত নাম উঠল নি ভোটার লিস্টে, কোনো চিন্তার কারণ নাই, আবার আগের বছর আপনার ভোটার লিস্টে নাম উঠে যাবে। এতে কে কি বলছে শোনার বা জানার প্রয়োজন নাই। যেহেতু আপনি এখানকার বাসিন্দা, আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, তা সত্ত্বেও যদি নাম বাদ যায় চিন্তার কোনো কারণ নেই, আবার আগামী বছর উঠে যাবে। তার উদাহরণ হচ্ছে 2002 সালে যখন হয়েছিল তখনও ঠিক সেম কন্ডিশন হয়েছিল, অনেকের নাম ভোটার লিস্টে উঠেছিল নি, কিন্তু তার পরের বছর থেকে আবার তাদের নাম ভোটার লিস্টে উঠে গেছে, আর তারা এখনো আছে। এবার কিছু রাজনৈতিক খেলা আছে, সেই রাজনৈতিক খেলাতে সাধারণ মানুষ পা দেবেন না। তারা তাদের গণতান্ত্রিক অধিকার আছে, সামনে ভোট আছে, তারা তাদের বাক্যযুদ্ধ চালাবে, তারা এই বাক্যযুদ্ধে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। আপনাদের কমসে কম অন্যান্য বিষয়ে বিভ্রান্ত হন, সে আপনাদের ব্যাপার, এই বিষয়টাতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। ফর্ম আপনার বাড়িতে পৌঁছে যাবে, তাড়াতাড়ি করে ফর্ম ভরার দরকার নাই, জেরক্স করুন, আগে তাতে ভরুন, তারপর ফর্ম ফিল আপ করুন।
আর ফর্ম ফিল আপ করার আগে ভালো করে বুঝে নিন, কোনো এক্সপার্ট থাকলে তার সামনেই ফর্মটা ফিল আপ করবেন। আর জেরক্সেতে আপনি একা একা ফর্ম ফিল আপ করে প্র্যাকটিসও করতে পারেন। তো বিষয় হলো পরিষ্কার, যদি কারো নাম বাদও যায় তার জন্য কোনো চিন্তার কারণ নেই। ভোটার লিস্ট থেকে নামটা বাদ গেছে, আপনি ভারতীয় নাগরিকত্ব থেকে নাম বাদ যায়নি, এটা মাথায় রাখবেন। আবার সামনের বছর সেটা উঠে যাবে, আবার প্রুফ দেখিয়ে। ক্লিয়ার হলো জিনিসটা? তো গ্রাম গঞ্জের সাধারণ মানুষ যারাই দেখছেন সকলকে শেয়ার করে দিন। আর এতে বিভ্রান্ত হওয়ার কিচ্ছু কারণ নেই, আর চিন্তার কোনো কারণ নেই। যারা এখানকার বাসিন্দা তারা এখানে থাকবে, যারা বাংলাদেশি তারা চলে যাবে, এই তো কথা। এতে এত এত হইচই করার বা এত হাল্লা মাচাবার কোনো প্রয়োজন নাই। যারা করছে তাদেরকে করতে দিন, আপনারা নিজেরা ঠিক থাকুন। বিএলএ তাদের সাথে যোগাযোগ রাখুন, আপনার বিষয়টা পুরোপুরি তারা ভালোভাবে বুঝিয়ে দেবে। এবং একদম ভেবে চিন্তে ফর্মটা ফিল আপ করবেন যেন ভুল না হয়, এই হচ্ছে মেন কথা। তো এই এসআইআরতে ভারতীয় নাগরিকত্ব বাদ যাবার কোনো আইন নাই। ভোটার লিস্ট থেকে নামটা হয়তো বাদ থাকতে পারে, আবার আগামী বছর উঠে যাবে। একদম ক্লিয়ার? আশা করি আর এর থেকে আর ভালো করে কিছু বোঝানোর কিছু নাই। তো সকলে এটাকে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন, নিশ্চিন্তে বাড়িতে বসে থাকুন, ফর্ম নিয়ে নিন, ফর্ম নিয়ে বাড়িতে বসে থাকুন, আরামসে একদম পুরো চিন্তা ভাবনা করে ফর্ম ফিল আপ করবেন। তাড়াহুড়ো করার কোনো দরকার নাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা দেখে থাকুন। আমি নকিবুল ইসলাম, ধন্যবাদ।